হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম যারা দিতে চলেছো 2026-এ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমাকে অনেকজন কমেন্ট করেছো যে জিএনএমের কাট অফ নিয়ে একটা ভিডিও করার জন্য। এএনএমের কাট অফ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আর আজকের ভিডিওতে আমি জিএনএমের কাট অফ নিয়েই ভিডিওটা করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি আগে যখন এএনএমের কাট অফের বলেছিলাম তখন আমি বলেছিলাম যে কাট অফটা নির্ভর করে অনেক কিছুর ওপরে, প্রতি বছর কোশ্চেনের উপরে, তাছাড়া হচ্ছে সিট সংখ্যার ওপরে কিন্তু নির্ভর করে। সিট সংখ্যা যদি তোমাদের বেশি থাকে তাহলে তোমাদের কাট অফটা কম যাবে সেই বছরে, আর সিট সংখ্যা যখন কমে যাবে তখন কাট অফটাও তোমাদের বেশি হবে। তো এই যে সিট সংখ্যা, এটাও অনেকে জিজ্ঞেস করেছো যে জেনারেলের সিট সংখ্যা কত বা এসসি এসটি এদের সিট সংখ্যা কত। তো সিট সংখ্যার যে ব্যাপারটা সেটা আসলে প্রতি বছরই চেঞ্জ হয়। হ্যাঁ, একটা সিট ম্যাট্রিক্স বেরোয়, প্রতি বছরই বেরোয়। সেটা তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার কিছুদিন পরে দিতে পারে বা কিছুদিন আগেও দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষার কিছুদিন আগে বা পরীক্ষার কিছুদিন পরে এভাবে দেয়। যখন তোমাদের ধরো রেজাল্ট বেরোবে তার কিছুদিন আগেই বেশিরভাগ টাইমে দেয়। প্রতি বছরই কিন্তু সিট সংখ্যা চেঞ্জ হয়, কোনো বছর বেশি থাকে, কোনো বছর কম থাকে। আর এএনএমের কাট অফটা সবসময় হাই কেন থাকে তার কারণ একটাই, যেটা হচ্ছে সিট সংখ্যা এএনএমদের ক্ষেত্রে কম থাকে, কারণ কলেজ সংখ্যাও কম, মাত্র 13টা কলেজ থাকে এএনএমদের। আর জিএনএমের যেমন অনেকগুলো কলেজ থাকে তাই সিট সংখ্যাও অনেকগুলো বেশি, তাই কাট অফটাও কিছুটা হলেও কম যায়। তো ভিডিওর মেন টপিক মানে জিএনএমের কাট অফে যাওয়ার আগে আমি দুটো ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিই। যে কোশ্চেনগুলো তোমরা আমাকে করেছো সেগুলো হচ্ছে, তো কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেন অনিন্দিতা করেছে, বলেছে দিদি সিবিটিটা কি শুধু জিএনএমদের হয়, এএনএমদের হয় না, প্লিজ বলো। তো অ্যান্সার হচ্ছে না, এএনএমদের হয় না। আর পুরো অ্যান্সারটা বলতে গেলে নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন করেছে পঙ্কজ, বলেছে দিদি এএনএম পাশ করার পর ট্রেনিং নিয়ে কি ডাইরেক্ট চাকরি হয় নাকি আবার পরীক্ষা দিতে হয়। তো যেটা বলছিলাম, এএনএম ট্রেনিং কিন্তু 2 ইয়ার্সে, আর এএনএম ট্রেনিং দেওয়ার পরে কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ দিতে হয় না, ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে জয়েনিং হয়ে যায়। সিবিটি এক্সাম যেটা সেটা শুধু জিএনএমদের স্টার্ট হয়েছে, আর এএনএমদের ডাইরেক্ট জয়েনিং হয়। জিএনএমদের যে কাট অফ বা সেফ স্কোর বলতে পারো সেটা আমি বলছি। জেনারেলদের 65+ তোমরা ধরে রাখতে পারো একটা সেফ স্কোর। নেক্সট হচ্ছে ওবিসি বি, যেটা 58+ তোমরা ধরে রাখতে পারো। আর ওবিসি এ যেটা সেটা 55+, ওবিসি বি এর থেকে কিছুটা কম, 55+ তোমরা ধরে রাখতে পারো। আর এসসিদের ক্ষেত্রে যদি বলি তাহলে 50+ একটা সেফ স্কোর, আর এর থেকে কম বেশিও যেতে পারে, সিট সংখ্যা বা কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে, কিন্তু একটা সেফ স্কোর আমি এখানে বলে দিচ্ছি। আর এসটির ক্ষেত্রে তোমরা 40+ ধরে রাখতে পারো, এর থেকে কমেও যেতে পারে। আর 30+ হলে তোমরা কাউন্সিলিং সবাই করবে এসটিদের। আর ইডাব্লিউএসদের এসসি বা এসসি থেকে 1-2 নাম্বার কম ধরে রাখতে পারো, যেমন এসসি বলেছিলাম 50+, ইডাব্লিউএসদের 48+ ধরে তোমরা এগোতে পারো। তো এগুলো হচ্ছে জিএনএমদের কাট অফ বা একটা সেফ স্কোর। এগুলো প্রিভিয়াস ইয়ারে এরকম স্কোর করে তারা জিএনএমের চান্স পেয়েছিল, তো সেখান থেকে একটা সেফ স্কোর আমি বলে দিলাম। আর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপটা অনেকে জানতে চেয়েছো যে কখন থেকে স্টার্ট হয়। তো এটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে স্টার্ট হয়ে যায়। তো এখন যেহেতু মার্চ চলছে, দেখো মার্চ বা এপ্রিলের মধ্যেই ফর্ম ফিল আপটা স্টার্ট হতে পারে, কিন্তু এখনও কোনো অফিসিয়াল ডেট জানানো হয়নি যে কখন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে নিশ্চয়ই আমি ভিডিও করে বলবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আরও এএনএম জিএনএম রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সেটা চলে যায়। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা এএনএম জিএনএম দেবে, যাতে তাদেরও অনেক হেল্প হয়। আর কিছু কোশ্চেন থাকলে কমেন্টে করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।